আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ডায়াগনস্টিক টুল ভিডি থেকে আব্দুল বাত্তেন বরাবরের মতো আপনাদের সাথে আছি। আমি আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে আপনার ইনজেক্টর ক্লিনার। তো বেসিক্যালি এই মেশিনটা খুব কম ওয়ার্কশপগুলোতে ইউজ করা হয় কারণ আসলে তারা হচ্ছে কি এটা সিরিয়াসলি হচ্ছে এই ইস্যুটাকে হচ্ছে কি তারা দেখে না। এটা অনেক ক্ষেত্রে হচ্ছে গিয়ে তাদের হচ্ছে গিয়ে অবহেলা বলতে পারি, অনেক ক্ষেত্রে তাদের অজ্ঞতা বলতে পারি। কারণ আসলে অটোমোবাইল সেক্টরে হচ্ছে গিয়ে ইনজেক্টর ক্লিনার মেশিন এটা গ্যাসোলিন হতে পারে, এটা ডিজেল হতে পারে। দুই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার ইনজেক্টর ক্লিন করা হচ্ছে গিয়ে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। কেননা একটা নির্দিষ্ট সময় হচ্ছে গিয়ে রান করার পরে হচ্ছে গিয়ে আপনার এটা গ্যাসোলিন এবং ডিজেল দুইটাই হচ্ছে গিয়ে ইনজেক্টরগুলো হচ্ছে গিয়ে এটা জ্যাম হয়। কারণ আমাদের হচ্ছে গিয়ে ফুয়েলগুলোতে প্রচুর পরিমাণে ডাস্ট থাকে, পানি মিশ্রিত থাকে, যার জন্য দেখা গেলো যে হচ্ছে গিয়ে আমাদের নজেলগুলো যে ইনজেক্টর নজেলগুলো খুব সূক্ষ্ম থাকে, তো এই নজেলগুলো জ্যাম করে ফেলে। এটা বেসিক্যালি হচ্ছে গ্যাসোলিন ইনজেক্টর ক্লিনার। অকটেন বা পেট্রোল চালিত যে গাড়িগুলো আছে ইনজেক্টর টাইপ, ইনজেকশন টাইপ, এটা মোটরসাইকেল হতে পারে, এটা হচ্ছে গিয়ে আপনার কার হতে পারে। আপনার দুই ধরনের ইনজেক্টরই এই গাড়ি দিয়েও যে এই ইনজেক্টর ক্লিনার মেশিনটা দিয়ে হচ্ছে গিয়ে ক্লিন করা যাবে। তো বেসিক্যালি হচ্ছে গিয়ে ইনজেক্টর ক্লিন না করলে আমাদের কি হয়, ইনজেক্টর ক্লিন না করলে আমাদের ঝামেলাটা হয় কি, নতুন বা ভালো কন্ডিশনে হচ্ছে গিয়ে একটা ইনজেক্টর যে পারফরমেন্সটা দেয় বা হচ্ছে গিয়ে আপনাদের ফুয়েল সাপ্লাই যে হচ্ছে গিয়ে মাত্রাটা থাকে, তা যখন হচ্ছে ইনজেক্টরগুলো একটা নির্দিষ্ট সময় হচ্ছে রান করে ওই মাত্রাটা কিছুটা কমে যায়। ওই ক্ষেত্রে আমাদের গাড়ির যে হচ্ছে কুইক অ্যাক্সেলারেশন, তারপরে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে ফুয়েল হচ্ছে গিয়ে দেখা গেছে যে হচ্ছে গিয়ে আনবার্ন ফুয়েল রিলিজ হওয়া, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে দেখা গেছে যে হচ্ছে গিয়ে তার মধ্যে একটা প্রভাব ফেলে। যদি হচ্ছে গিয়ে আপনি প্রপারলি নির্দিষ্ট সময় পর পর যদি ইনজেক্টরগুলো ক্লিন না করেন, ওই ক্ষেত্রে আপনার দেখা গেলো যে হচ্ছে কুইক অ্যাক্সেলারেশনটা হচ্ছে কমে যাবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কিছু মাত্রা হচ্ছে গিয়ে আনবার্ন ফুয়েল রিলিজ হবে, ঠিক আছে। হতে পারে এটা হচ্ছে গিয়ে আপনার ইনজেক্টর লিক করার কারণে। তো এইটা তো হচ্ছে গিয়ে আর আপনি চেক করার সুযোগ নেই যদি হচ্ছে গিয়ে এটা আপনি এই ধরনের মেশিনে বা এই ধরনের সার্ভিস সেন্টারে হচ্ছে গিয়ে আপনি যদি না আসেন। এটা বেসিক্যালি আমার আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে মূলত হচ্ছে গিয়ে ইউজার যারা তাদের উদ্দেশ্যেই মূলত, এবং কি হচ্ছে গিয়ে সার্ভিস সেন্টারের ওনার যারা তাদের জন্যও। কারণ হচ্ছে গিয়ে আপনার এটা সিরিয়াস একটা টপিক, আমরা হয়তো হচ্ছে গিয়ে অবহেলার কারণে এই বিষয়টা হচ্ছে আমরা গুরুত্ব দেই না। সরি, আমি আসলে তাড়াহুড়ো করে কথা বলতেছি। আমি ভিডিওটা একটু শর্ট করতে চাচ্ছি, দীর্ঘায়িত করব না ইনশাল্লাহ। তো তারা হচ্ছে গিয়ে আপনার এই সমস্যাটা অনুধাবন না করার কারণে আসলে হচ্ছে আপনার যে সমস্যাগুলো হচ্ছে এটা পরবর্তীতে একটা সময় যা নোট ডাউন করতেছে, ওই সময় দেখা গেছে নোট ডাউন করে আর লাভ হচ্ছে না। দেখা গেছে একটা নির্দিষ্ট সময় চলার পরে যখন তারা ইনজেক্টরগুলোকে ক্লিন করতেছেন, আলটিমেটলি ইনজেক্টরগুলো ড্যামেজ হচ্ছে। ড্যামেজ হলে নতুন হচ্ছে গিয়ে আবার সেট আপ বসাও, নতুন ইনজেক্টর ক্লিন বসানো লাগতেছে। তা আলটিমেটলি কাস্টমার লুজার হচ্ছে, ঠিক আছে। কাস্টমার দেখা গেলো যে ওই ক্ষেত্রে আর কিছু করা থাকতেছে না, কারণ ইনজেক্টরগুলো একটা নির্দিষ্ট সময় পরে যখন হচ্ছে ক্লিন করা হয় তখন এটার পারফরমেন্সটা আবার নতুন ইনজেক্টরের মতো হয়ে যায়। তো আলটিমেটলি এক্ষেত্রে স্বল্প খরচে দেখা গেলো যে হচ্ছে গিয়ে একটা নতুন ইনজেক্টরের পারফরমেন্স পাওয়া যায়। তো এই ক্ষেত্রে যদি হচ্ছে আমরা যদি ক্লিনটা না করি, অবহেলা করি, ওই ক্ষেত্রে দেখা গেলো যে হচ্ছে আমাদের ইঞ্জিনের যেরকম কুইক অ্যাক্সেলারেশনটা হচ্ছে আগের মতো পাচ্ছি না। তারপর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমাদের যদি ড্রপ হয়, ফুয়েলটা যদি ড্রপ আকারে পড়ে, ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে আনবার্ন ফুয়েল হচ্ছে রিলিজ হচ্ছে। ইঞ্জিন পারফরমেন্স কমার সাথে সাথে হচ্ছে গিয়ে ইনভায়রনমেন্টটাকে আমাদের পলিউশন হচ্ছে। তো এবং কি হচ্ছে গিয়ে আমাদের যে অনেক ইম্পর্টেন্ট কারের ক্ষেত্রে বেসিক্যালি যে ক্যাটালাইটিক কনভার্টারটা, এটা যে মূলত ইউজ করা হচ্ছে আমাদের যদি কোনো আনবার্ন ফুয়েল রিলিজ হয়, ওটাকে হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে যাতে হচ্ছে আমাদের ইকো ফ্রেন্ডলি যাতে হচ্ছে এক্সজস্ট গ্যাসটা হয়, এই জন্য হচ্ছে গিয়ে ক্যাটালাইটিক কনভার্টারটা ইউজ করা। যখন হচ্ছে গিয়ে রেগুলার হচ্ছে গিয়ে আনবার্ন ফুয়েল রিলিজ হয়, আলটিমেটলি আমাদের ক্যাটালাইটিক কনভার্টারটা হচ্ছে ড্যামেজ হয়। তো ভিডিওটা দীর্ঘায়িত করব না, আমি কিছুটা হচ্ছে গিয়ে মেশিনটা সম্পর্কে হচ্ছে গিয়ে আপনাদেরকে অবহিত করব। এটা মূলত হচ্ছে গিয়ে থিঙ্কার ব্র্যান্ডের হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে ইনজেক্টর ক্লিনার। এটা মূলত 6 সিলিন্ডারের। তারপর হচ্ছে গিয়ে এইটার সিস্টেমটা হচ্ছে করা হয়েছে, এটা মূলত অ্যাক্সেসরিজগুলো রাখার জন্য ড্রয়ার টাইপ করা হয়েছে। তারপরে এটা বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে অ্যাক্সেসরিজ আছে, যেরকম 3 ধরনের হচ্ছে গিয়ে ইনজেক্টর বসানোর জন্য কানেক্টর
যেরকম ছোট, মিডিয়াম, তারপর হচ্ছে বড় ধরনের, এবং কি হচ্ছে আবার স্মল টাইপ একদম খুব ছোট যেগুলো ওগুলো ইউজ করার জন্য, বা মোটরসাইকেলের ইঞ্জেক্টরগুলো এটা দিয়ে ক্লিন করা যাবে। বিভিন্ন ধরনের ইঞ্জেক্টর ক্লিন করার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ এখানে ইউজ করছে। তারপর হচ্ছে গিয়ে যদি কোনো কারণবশত যদি কোনো ইঞ্জেক্টরের যে হার্নেসের সাথে যদি ম্যাচ না করে, ওই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের এক্সট্রা কনভার্টারও দেওয়া হচ্ছে। যদি মেশিনের মূল কেবলের সাথে যদি কোনো ইঞ্জেক্টরের যদি হার্নেসের যদি হচ্ছে গিয়ে ম্যাচিং না হয়, এই কানেক্টরগুলোর সাথে যদি ম্যাচিং না হয়, ওই ক্ষেত্রে আমরা এই কনভার্টারটা ইউজ করে আমরা ওই ইঞ্জেক্টরগুলোতেও আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, যার জন্য হচ্ছে গিয়ে এক্সট্রা অ্যাক্সেসরিজ দেওয়া আছে। তারপর হচ্ছে গিয়ে আল্ট্রাসনিকের হচ্ছে গিয়ে ড্রেন দেওয়ার জন্য হচ্ছে গিয়ে আল্ট্রাসনিক ড্রেন দেওয়ার জন্য হচ্ছে গিয়ে আলাদা হচ্ছে গিয়ে আপনার হোল্ডার দেওয়া আছে পিছন দিয়ে ড্রেন দেওয়ার জন্য। তারপর এখানে মূলত হচ্ছে গিয়ে এটা মূলত হচ্ছে গিয়ে আমি একটু হচ্ছে গিয়ে স্পেয়ারগুলো হচ্ছে যদি নাম বলি, এটা হচ্ছে গিয়ে রেইল। তারপরে এখানে হচ্ছে আল্ট্রাসনিক বাথ। তারপর হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে মূলত হচ্ছে গিয়ে 6টা টিউব। মূলত হচ্ছে গিয়ে অ্যাট এ টাইম হচ্ছে গিয়ে সর্বোচ্চ 6টা ইঞ্জেক্টর এখানে ক্লিন করা যাবে। চাইলে হচ্ছে গিয়ে আপনি 1, 2, 3 এভাবে হচ্ছে গিয়ে যার যতটুকু দরকার হচ্ছে কাজ করে নিতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে এটাতে হচ্ছে গিয়ে 13টা অপশন থাকতেছে, যেরকম আল্ট্রাসনিক থাকতেছে। তারপর হচ্ছে গিয়ে আইডেল স্পিডে হচ্ছে গিয়ে আইডেল স্পিড প্যাটার্ন টেস্ট, তারপর হচ্ছে গিয়ে মিডিয়াম স্পিড প্যাটার্ন টেস্ট, তারপর হচ্ছে হাই স্পিড প্যাটার্ন টেস্ট, তারপর আইডেল ভলিউম, এভাবে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের টেস্টগুলো থাকতেছে। তো এটা হচ্ছে গিয়ে অনেক অ্যাডভান্স লেভেলের এবং কি কোয়ালিটি সম্পন্ন হচ্ছে গিয়ে একটা মেশিন। এটাতে আরেকটা ফ্যাসিলিটি থাকতেছে, যেটা হচ্ছে গিয়ে এটা দিয়ে হচ্ছে গিয়ে জিডিআই ইঞ্জেক্টরগুলো ক্লিন করা যাবে। এটা মূলত হচ্ছে গিয়ে অনেক অ্যাডভান্স লেভেলের হওয়াতে হচ্ছে জিডিআই ইঞ্জেক্টরগুলো এটাতে কাজ করা যাবে। তবে জিডিআই ইঞ্জেক্টরের কিছুটা এক্সট্রা হচ্ছে কিছু হচ্ছে গিয়ে অ্যাক্সেসরিজ হচ্ছে গিয়ে থাকতেছে, ওইটা হচ্ছে গিয়ে আপনারা চাইলে প্যাকেজ ইনক্লুডেড করে নিতে পারেন। আমি যদি দেখাই, এটা থাকতেছে মূলত হচ্ছে গিয়ে জিডিআই বক্স। এটা মূলত জিডিআই ইঞ্জেক্টরগুলোকে হচ্ছে ক্লিন করার জন্য আমাদের যে হচ্ছে গিয়ে লেটেস্ট টেকনোলজি হচ্ছে গিয়ে জিডিআই গ্যাসোলিন ডিরেক্ট ইঞ্জেকশন। এটা মূলত হচ্ছে গিয়ে আপনার ডিরেক্ট সিলিন্ডারে হচ্ছে গিয়ে ফুয়েলটা ইঞ্জেকশন হয়, যার জন্য হচ্ছে গিয়ে আমাদের ইঞ্জিন পারফরমেন্সটা হচ্ছে গিয়ে আপনার আগের যে রেগুলার যে হচ্ছে গিয়া ইএফআই বা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিনগুলোর তুলনায় হচ্ছে গিয়ে অনেক অ্যাডভান্স পারফরমেন্সটা অনেক অ্যাডভান্স থাকে। তো জিডিআই ইঞ্জেক্টরগুলোকে ক্লিন করার জন্য, জিডিআই অনেকটা সেন্সিটিভ বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও, জিডিআই ইঞ্জেক্টরগুলো আপনারা ক্লিন করতে পারবেন এই মেশিনটা দিয়ে অ্যাট এ টাইম হচ্ছে গিয়ে। এটা হচ্ছে গিয়ে জিডিআই বক্সটা দিয়ে দুইটাই জিডিআই ইঞ্জেক্টর হচ্ছে গিয়ে একসাথে হচ্ছে গিয়ে ক্লিন করা যায়। তো এইটাও থাকতেছে হচ্ছে গিয়ে কিছু অ্যাক্সেসরিজ থাকতেছে কাজ করার জন্য। এটাতেও সেম, যদি কোনো কানেক্টর যদি হচ্ছে গিয়ে হার্নেসের সাথে ম্যাচ না করে, ওই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এক্সট্রা হচ্ছে গিয়ে আপনার অ্যাক্সেসরিজ দেওয়া আছে যাতে করে হচ্ছে কাজ করা যায়। তারপর হচ্ছে গিয়ে এটা পাওয়ার সাপ্লাই কেবল, এভাবে আর কি। তো ভিডিওটা দীর্ঘায়িত করব না, ধন্যবাদ। ডায়াগনস্টিক টুল বিডির সাথে থাকবেন, আর আমাদের ভিডিওগুলো আপনারা হচ্ছে গিয়ে ইউটিউবেও পাবেন। ইউটিউবে হচ্ছে গিয়ে মোয়াজ টেকনোলজি, বাংলাদেশে হচ্ছে গিয়ে থিঙ্কার ব্র্যান্ডের অথরাইজড ডিস্ট্রিবিউটর একমাত্র হচ্ছে গিয়ে মোয়াজ টেকনোলজি। তো আপনারা কোয়ালিটিফুল প্রোডাক্ট যদি চান, অবশ্যই মোয়াজ টেকনোলজির সাথে যোগাযোগ করতে হবে। তো ধন্যবাদ ডায়াগনস্টিক টুল বিডির সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।